আর একটা কথা, ওকে না এখান থেকে বিদায় করো, ডেলিভারি দিছে তো টাকাটা দিয়ে দাও। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো ঠিকই, কিন্তু তোকে লেখাপড়া শেখাতে গিয়ে বড় করতে গিয়ে বাবা একটা লোন নিয়েছিল, সেই লোনের টাকা ধীরে ধীরে এত বড় হয়ে গেছে, সেই চিন্তায় সেই টেনশনে বাবা এখন অসুস্থ হয়েছে, ঘরে পড়ে আছে। লোনের টাকার জন্য মানুষ প্রতিনিয়ত বাড়িতে আসতেছে, এদিকে বাবার অবস্থাও খারাপ, সেজন্য সব কিছু বাদ দিয়ে আমাকে ডেলিভারি চাকরিটা করতে হচ্ছে। কি বলতেছিস? বাবা অসুস্থ? আরে তুই এই কথাটা আমাকে আগে বলবি না? হ্যাঁ, আগে বললে কি এত কথা বলা লাগে? আচ্ছা এক কাজ কর, তোর ফোন নাম্বারটা আমাকে দে, তোর ফোন নাম্বারে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি, ফোন নাম্বারটা দে। চুপ কর, তোকে কেন বলবো? তুই কে? তোকে আমি চিনি না, তোকে আমার বাপও চেনে না, বুঝতে পারছিস? আর তোর এই টাকার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছিস আমি ডেলিভারির চাকরি করি, এই ডেলিভারির চাকরি করে আমি আমার বাবাকে সুস্থ করে তুলবো, যদি পারি তুলবো, না হলে মরে যাবে। তুই যেন ভুলেও আমার বাড়ির সীমানায় না দাস। এখন ডেলিভারির টাকাটা দে, চলে যাই এখান থেকে আমি। কয় টাকা হয়েছে? 500 টাকা। এই নাও টাকাটা। আরে কি এত চিন্তা করতেছো, কি হয়েছে তোমার? প্রিয়া, আমার বাবা না খুব ডিপ্রেশনে আছে, মনে হচ্ছে অনেক চিন্তা করতেছে আমাকে নিয়ে। মানে আমার পিছনে তো অনেক টাকা পয়সা ফুরিয়েছে লেখাপড়া করার জন্য, এখন আমি যে বাবাকে দেখি না, বাবার কোনো খোঁজ খবর নেই না, বাবা যে টাকাটা ঋণ করেছে সেই ঋণের টাকা শোধ করতে পারতেছে না, বাড়িতে মানুষজন আসতেছে ঋণের টাকার জন্য, নয়ন একা কুলে উঠতে পারতেছে না, অথচ আমি এত টাকা পয়সা কামাই করি, আমি বাবার কোনো খোঁজ খবর নেই না, বাবা কি খাচ্ছে কি খাচ্ছে না, অসুস্থ আছে কি সুস্থ আছে সেটা পর্যন্ত জানি না। আমার মনে হয় এই কাজটা আমার করা ঠিক হচ্ছে না। প্রিয়া, তুমি এক কাজ করো না, তাহলে তুমি যাও না গ্রামে গিয়ে তোমার বাবাকে দেখে আসো, টাকা পয়সা দিয়ে আসো, তাহলেই তো হচ্ছে। কিন্তু আমার বাবা তো আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না। আরে শোনো, তুমি একটা ভুল করছো তো কি হয়েছে, বাবা মা কখনো সন্তানের ভুল মনে রাখে না, বাবা মা সবসময় সন্তানকে ক্ষমা করে দেয়। তুমি যাও ওনাদের কাছে, দেখবে ওনারা তোমাকে ঠিকই বুকে টেনে নিচ্ছে, একদম তোমার উপর রাগ অভিমান কিছুই থাকবে না। তুমি আর দেরি করো না, বুঝছো? তুমি তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, তোমার সাথে না আমিও যাব, চলো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা গেলে পরে হয়তো বা রাগটা ভাঙতেও পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক কাজ করো, তাহলে ক্যাশটা আছে না, 16 লক্ষ টাকা নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চলো, দেরি করো না, ওঠো ওঠো। ঠিক আছে।